সো হ্যালো বন্ধুরা, ফিরে এসেছি আবার। আজকে হচ্ছে বউ ভাতের রিসেপশনের ব্লগ। তো আজকের বউ ভাতের রিসেপশনটা কেমন হবে সেটা সব প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে তোমাদের সবার সাথে শেয়ার করব। তো এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে, সকালের। এখন সকালবেলা হয়েছিল তোমার লুচি আর হচ্ছে মটরশুঁটি দিয়ে ছোটো ছোটো করে আলু কুচিয়ে তরকারি করেছিল। তো চলো খেতে থাকি, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো কি করি আর কি হয় আমাদের সাথে। এখন এখানে আমরা সব যারা একসঙ্গে খেতে বসেছি। তো এখন আমরা একটু খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। ভাগনার মা মানে হচ্ছে আমার দিদি, আর এই সব আমরা ঘরের মধ্যে সব বসে আছি। ওইটা হচ্ছে ছেলের মাসি, আর ওটা কি হবে জানো? মাসির মেয়ে। ও মাসির মেয়ে, এই যে দিদির মেয়ে এটা। তো এটা হচ্ছে আমার ভাগনার ঘর। এখন আমরা যাচ্ছি আমাদের ভাগনার বউকে স্নান করাবো। এই তো সিঁড়ি, চলো। ওই যে আমাদের দিদি। এখন আমাদের ভাগ্নে বউকে স্নান করানো হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো এখন আমাদের ভাগ্নেকে আশীর্বাদ করা হবে। তো এখানে ছেলের মা আশীর্বাদ করছে ছেলে আর তার বৌমাকে। তো এখানে আমাদের ভাগ্নেকে এখন আশীর্বাদ চলছে। তো মার করা হয়ে গেছে, আমার দিদির করা হয়ে গেছে, এখন আরও দুজনকে করতে হবে। তো এখানে আমার বড়জা এসছে আশীর্বাদ করতে। তো চলো আমার বড়জা এখানে আশীর্বাদ করুক, তোমরা থাকো, দেখতে থাকো। তো তারপর এখানে আমি চলে আসলাম আশীর্বাদ করার জন্যে। তো চলো এখানে আমি আশীর্বাদটা তাড়াতাড়ি সেরে নিই। তো চলো তোমরা থাকো, দেখতে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এখানে আমাদের সবার আশীর্বাদ সারা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের ভাগ্নে আর ভাগ্নে বউ দাঁড়িয়ে কতগুলো ফটো তুলছিল, সেলফি তুলছিল। তো চলো ওদের ফটো সেলফি তোলা হয়ে যায়। তো তারপর ওদেরকে স্নান করানো হবে। তো দেখো ওরা এবার স্নান করবো। তো চলো ওদের স্নান করাটা দেখি। যা তো মাথায় দিও না, এই মাথা চুল জানি ভিজায় না, চুল ভিজাইতে না, অল্প একটু দাও। হাই মুখটাও মাথায় চান দিয়ে আমরা বাড়ির দিকে
যাচ্ছি, হয়ে গেছে ওদের স্নান ধান করানো। তো এখন আমরা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার দুপুরবেলা আসবো, তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। টাটা। এখন আমরা আবার চলে যাবো আমার ননদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করতে। চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এসেই আমরা এসেই বসে পড়েছি আমরা তিনজনা খেতে। তো দেখো, তো এখন খাওয়া স্টার্ট করব। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। তো দুপুরবেলা ভাত ছিল, সাদা ভাত ছিল, আর মাছ ছিল, আর সব সবজি দিয়ে একটা তরকারি ছিল, আর ডাল ছিল। আর মেন কোর্স তো আমাদের রাত্রেবেলা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এসে দেখি এখানে ভাত কাপড়ের জন্য আমাদের ভাগ্না বউকে রেডি করাচ্ছিল। ভাগ্না বউর ননদ ভাগ্নি রেডি করাচ্ছিল। তো এখানে ওর রেডি প্রায় কমপ্লিট। ও একেবারে চুল বেঁধে নিয়েছে। ওর চুলটা এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে। তো এখানে আমাদের ফাইনালি ভাগ্নাও রেডি। তো এসে বউয়ের পাশে ভাগ্না বউয়ের পাশে বসে পড়েছে। তো এবার ওদের রেডি হয়ে গেছে, এবার ওরা ভাত কাপড়ের দায়িত্ব নেবে। চলো এখানে আমাদের ভাগ্না বউর ভাত কাপড় হচ্ছে। তো চলো দেখা যাক। না না, একটা একটা করে দিতে হয়। তো সমস্ত দায়িত্ব আমি নিলাম। গয়না গাটি শুধু বলবি আজকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি তিনবার দিয়ে দিই। হাত পাতো। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের সারা জীবনের দায়িত্ব আমি নিলাম। এর সঙ্গে সুখ দুঃখেরও দায়িত্ব নিলাম। তো এখন দেখলে তো ওদের তো ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হয়ে গেল। এখন ওরা খেতে বসবে, সেটা ক্যামেরায় নিলাম না। এখন আমরা বাড়ি যাবো, বাড়ি গিয়ে চুল কার্লি করতে বসবো। তার জন্য আমাদের দেরি হয়ে যাবে, তার জন্য চলে আসলাম। এখন বাড়ি যাবো, চুল কার্লি করবো। ততক্ষণে তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখেছো তাহলে? হ্যাঁ, ঠিক জায়গা থেকে নিচে কোয়েল একটু দিয়াই, কোয়েল আর ফোনটা চালাই দিয়াই। বাবা ওরকম মুখটা রাখো না, তাহলে ক্যামেরাতে মানুষকে থাই ছাড়ো। আমার শাশুড়ি ফোনের ক্যামেরার কাছে আসলে এরকমই করে। তোমরা এটা নিয়ে কেউ রোস্ট করো না, আমি মুখ দেখাইতে চাই না। হ্যাঁ আছে, কিছু কিছুতে আছে ওনার অজান্তে। তো ফাইনালি আমাদের সাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাবো ও হাতে রিসেপশনে। আমার কথাও তুতলে যাচ্ছে। তো আমাকে কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো অনুষ্ঠান বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো টাটা। তো আমরা এসে দেখলাম গেটটা এত সুন্দর করে সাজিয়েছে। এই সাইডটা দেখিনি, আমরা তো এর উল্টো সাইড দিয়ে এসেছি। তো এসে এখানে আমাদের ভাগ্না বউয়ের সঙ্গে কতগুলো ফটো তুলে নিলাম, ফাঁকা ছিল বলে, নাহলে পরে আর নতুন বউয়ের সঙ্গে ফটো তোলার চান্স পাওয়া যায় না। তো এসে আমরা ফটো শ্যুট করে নিলাম, নিয়ে তারপর চলে গেলাম একটু খাবার খেতে। তো এসে আমরা এখানে কতগুলো চিকেন পকোড়া নিয়ে নিয়েছি খাওয়ার জন্যে। তো চলো খেতে থাকি, দেখতে থাকো। আমরা তিনজন যাই সবসময় একসাথে থাকি। তো আমাদের তিনজনকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো এসেই আমরা তারপর খেতে শুরু করে দিলাম একটু দুধ চা। তো চাটা এত খাওয়ার আগেই বলছি এত সুন্দর লাগছিল দেখতে। ভাবছিলাম কেমন লাগবে খেতে কি না। তারপর একটুখানি জাস্ট টেস্ট করে দেখলাম, এত সুন্দর লাগলো চাটা খেতে কি বলবো। আমি তো 2 কাপ খেয়ে নিয়েছিলাম। তো এসেই দেখি এখানে একটু নাচ শুরু হয়ে গেছে। তো চলো আমাদের নাচটা একটু এনজয় করো তোমরাও। আমাদের নাচ শেষ হয়ে যাওয়ার পর চলে আসলাম আমরা এখানে খাওয়া দাওয়া করতে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এসে দেখো মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, কি বলতে পারবো কি না। তো তোমরা মেনু কার্ড চেক করে নিও। তো ভীষণ সুন্দর সুন্দর মেনু কার্ডের আইটেমগুলো খুব সুন্দর সুন্দর ছিল, আর রান্না বান্নাও খুব সুন্দর হয়েছিল। তো চলো আমরা খেতে থাকি। তো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, খাওয়াটা এনজয় করো তোমরাও। ঠান্ডা লাগবো।
ছোট একটা আইসক্রিম একা খাইলো ওই চেয়ার তো এখানে সবার শেষে ছিল মানে হজমোলা দিয়েই শেষ। তো একটা আমার পড়ে গেছিলো বলে তাই এখানে আমাকে 4টে দিয়ে গেছিলো। তো চলো খাওয়া দাওয়াটাকে তো হজম করতে হবে। খাওয়ার শেষে আমরা আবার সবাই চলে গেলাম একটু নাচতে। তো চলো একটু আবার নাচটা মানে একটু করে খাবারটাকে হজম করে নিই। তো চলো নাচটাকে এনজয় করা যাক। তো এসে আবার দেখি এখানে আমাদের নতুন মানে বর আর বউয়ের নাচ হচ্ছিলো। তো চলো ওদের নাচটা এনজয় করি। ফাইনালি আমাদের মানে বউ ভাতের রিসেপশনও কমপ্লিট হয়ে গেল। তো এখন ভীষণ টায়ার্ড, খাওয়া দাওয়া হয়ে গেল, সব কিছুই হয়ে গেছে। তো কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে আর কিছু বলবো না। তো আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা। মানে ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে, টাটা।